যে কারণে আন্দোলন স্থগিত করলেন এনটিআরসি এর সুপারিশ প্রাপ্তরা। এখানে কি কারণে এনটিআরসি এর আন্দোলন স্থগিত করলেন সুপারিশ প্রাপ্তরা, বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই নোটিশটি প্রকাশ করা হয়েছে 18 ডিসেম্বর 2024 দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকাতে। দেখি কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে, শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারির দাবিতে ঢাকা লাগাতার কর্মসূচি স্থগিত করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এ। সুপারিশে নিয়োগ পাওয়া ইন্ডেক্সধারী শিক্ষকরা। শিক্ষা উপদেষ্টার আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরতরা। মঙ্গলবার 18 ডিসেম্বর বিকেল আন্দোলনে স্থগিত ঘোষণা করেন এনটিআরসির সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সারোয়ার। তিনি জানান, বেলা 11টার পর শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমি সহ 7 জনের একটি প্রতিনিধি দল দেখা করি। তিনি শিক্ষা উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছেন যে কোনো মুহূর্তে প্রজ্ঞাপন জারি হবে। শিক্ষা উপদেষ্টা আমাদের আন্দোলনে স্থগিত করার অনুরোধ করেছেন। প্রতি সম্মান দেখিয়ে আন্দোলন স্থগিত করা হয়েছে। প্রভাষক মোহাম্মদ সারোয়ার আরও বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন প্রজ্ঞাপন প্রস্তুত রয়েছে, যে কোনো মুহূর্তে এটি জারি হবে। আমরা 10 কার্য দিবসের মধ্যে বদলির প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়েছি। এই সময়সীমার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে জানুয়ারি মাস থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। এর আগে বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শিক্ষকরা। কর্মসূচি শুরু করার পর শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে লং মার্চ করতে চাইলেও পুলিশি বাধায় তা করতে পারেনি তারা। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এখানে 10 দিন সময় দেওয়া হয়েছে, আলটিমেটাম দেওয়া হয়েছে যে এটির প্রজ্ঞাপন জারি করার জন্য। পরবর্তীতে এটি সম্পর্কে যে কোনো নোটিশ প্রকাশ করা মাত্রই আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।